আমি পিয়াসা। বিয়ের ২ বছর পরেও আমি মা হতে পারিনি। শত চেষ্টার পরেও আমার গর্ভ খালি ছিল। এদিকে আমার বর রাজনৈতিক দলের নেতা ছিল। আমার বর রাজনীতি করত। আমি ভীষণ গরিব ঘরের মেয়ে এবং সব কিছু জেনে শুনে রাজনীতি ও টাকার দিক দিয়ে আমি আমার শক্তিশালী বর আমার মতো এক অসহায় মেয়েকে বিয়ে করেছিল। শুধুমাত্র জনসাধারণের কাছে নাম ও বাহবা পাওয়ার জন্য যে উনি একজন গরিব ঘরের অসহায় মেয়েকে বিয়ে করেছেন। এবং এইসব কথা শুনে বিয়ের ২ বছর পরে আমার বর সরাসরি আমার সামনে খোলাসা করে দেয়। বিয়ের ২ বছর পরেও আমি যখন আমার বরকে সন্তান দিতে পারিনি, তখন সে প্রত্যেকটা কথায় আমাকে টানা দিত, আমার সঙ্গে ভীষণ খারাপ ব্যবহার করত, এমনকি আমার গায়ে হাত তুলত এবং আমি সব কিছুই সহ্য করে থাকতাম। শুধুমাত্র অসহায় ও দরিদ্র বলেই আমাকে বাধ্য হয়ে মুখ বুজে সব কিছু মেনে নিতে হতো। দিনরাত চোখের জল ফেলতাম আর ভাবতাম আমার বরের এত টাকা পয়সা, গাড়ি ঘোড়া আমার তো কোনো কাজের নয়, কারণ আমার বর তো আমাকে ভীষণ তুচ্ছ মনে করে। সে তো একদিন আমাকে তার মনের জায়গায় দেয়নি। সে তো আমাকে কোনোদিন ভালোবাসা দেয়নি, কারণ আমার বর তো অন্য এক মহিলার সঙ্গে সম্পর্ক জড়িয়েছিল। এবং আমার জীবনের এই দুঃখ ভরা গল্পটি শুনে আপনাদের চোখ দিয়ে জল চলে আসবে। তাই অনুরোধ করছি, গল্পটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনবেন। আমার বরেরা ২ ভাই। শ্বশুর শাশুড়ি অনেক আগে মারা গেছেন। আমার দেওর অন্য শহরে পড়াশোনা করত। এই বাড়িতে আমি ও বর একসাথে থাকতাম, দুজনে চাকর বাকরকে নিয়ে। সেদিন আমার পেটে যখন অনেক বেশি ব্যথা ছিল, তখন আমি ব্যথা ও যন্ত্রণায় বিছানায় এপাশ ওপাশ করছিলাম। ঠিক ওই সময় আমার বর ঘরের ভিতরে এসে বলল, তাড়াতাড়ি রেডি হয়ে যাও, নিচে যাওয়ার জন্য পুজোর ব্যবস্থা হয়ে গেছে, পণ্ডিত মশাই চলে এসেছেন। ওই সময় আমি আমার বরের তো কালেই মগ্ন ছিল। আমি যখন বিছানা থেকে উঠতেও পারছিলাম না, তখন আমার বর অনেক বেশি রেগে গিয়ে আমাকে বলল, ২ বছর থেকে তো আমাকে একটা বাচ্চা দিতে পারিসনি, অন্ততপক্ষে আমার সঙ্গে পুজো পাঠে থাকার কর্তব্যটা তো পুরো কর। যদি ভগবান আমার উপর কৃপা করে তোর গর্ভে একটা সন্তান দেয়, তাই তোর মুখে চোখে আমি এখনও জল দেখতে চাই না, কারণ তোর চোখের জল দিয়ে আমার কোনো লাভ হবে না। আর এমনিতে নিচে আমার দলের লোকজন এসেছে, তাই আমি চাই না যে তাদের সামনে তুই এরকম মরা মুখ নিয়ে উপস্থিত থাকবি, কারণ আমার মান সম্মানের ব্যাপার আছে। তাই ভালোভাবে সেজেগুজে তৈরি হয়ে হাসি মুখে নিচে আয়। তারপর আমার বর আমার চুলের মুঠি চেপে ধরে বলল, নইলে আমার থেকে ভীষণ খারাপ কেউ আর হবে না। এই বলে বিভীষিকাময় রূপটা যে কেমন রূপ সেটা তুই ভালোভাবে জানিস। এইভাবে হুমকি দিয়ে আমার বর সব সময় আমাকে নিজের মন মানানি করে, কিন্তু সে আমার মনের কষ্টটা কোনোদিনই বুঝতে চাইতো না, কারণ আমার বর মানুষরূপী একজন বিভীষিকা ছিল। তারপর একদিন আমার দেওর নিজের বাড়িতে পড়াশোনা করে কমপ্লিট করে অন্য শহর থেকে বাড়ি ফিরে আসে। আমার দেওয়ার বাড়িতে আসা মাত্রই আমার চেহারা ও শরীরের অবস্থা থেকে বুঝতে পারে যে আমার উপর মানসিক ও শারীরিকভাবে অনেক অত্যাচার হয়েছে। সে তখন আমাকে বলেছিল, বৌদি তুমি কেন এত অত্যাচার সহ্য করে আছো? তুমি যদি বলো তাহলে আমি দাদার সঙ্গে কথা বলবো। আমি তখন দেওরকে বলেছিলাম, থাকতে দাও, আমাদের স্বামী স্ত্রীর মাঝে কথা বুঝতে এসো না, তুমি এর মাঝে এসো কেন দোষী হতে চাও? আমি যেহেতু দেওরকে বারণ করেছিলাম, তাই আমার দেওর আর কোনো কথা বরের সঙ্গে এ ব্যাপারে কোনো কথা বলেনি। এইভাবে বেশ কিছুদিন কাটার পরে একদিন খাবারটি এলে দেওরের সামনে আমার বরকে বললাম, আমি দেওরের জন্য একটি মেয়ে পছন্দ করেছি, দেওরের বিয়ের জন্য আমি পাত্রী করছি। এই কথা শুনতেই জানি না কেন আমার বর অনেক রেগে গিয়ে আমার দিকে কটকট করে তাকিয়ে বলল, আমার ভাইয়ের জন্য তোমাকে মেয়ে দেখার কোনো দরকার নেই। আমি আমার ভাইয়ের জন্য একটা সর্বগুণ সম্পন্ন ভালো পাত্রী দেখে রেখেছি। ওই মেয়েটি আমার ভাইয়ের একদম সঠিক। তাই ভাবছি আগামী মাসের মধ্যে ওই মেয়েটির সঙ্গে আমার ভাইয়ের বিয়ে দেব। আমার দেওর আমাকে যতটা ভালোবাসতো, ঠিক ততটাই তার দাদাকেও ভালোবাসতো এবং অনেক সম্মান দিত। তাই আমার বর দেওরকে কোনো কিছু উপদেশ দিলে সে তার দাদার প্রত্যেকটা কথা মাথা কত করে পেতে নিত। তাই বিয়ের ব্যাপারও আমার দেওর তার দাদার কথা অনুযায়ী রাজি হয়ে গিয়েছিল। আমার দেওর তো আমাকে বড় দিদির মতো শ্রদ্ধা করত ও ভালোবাসতো। সে আমার কষ্টটা বুঝতো। তারপর আমার বরের কথা অনুযায়ী ঠিক 1 মাস পরে আমার দেওরের বিয়ে ঠিক হয়ে যায়।
এবং আমার দেবরানীকে ঘরে নিয়ে আসে। ভেবেছিলাম দেবরানীকে নিজের বোনের মতো ভালোবাসবো, কিন্তু স্বপ্নেও ভাবতে পারিনি যে আমার বরের সত্যিটা যে আসল চোখে মুখে এইভাবে ধরা পড়বে। আসলে আমার দেওরের বিয়ের পর থেকে আমার বর জানি না প্রত্যেকদিন অর্ধেক রাতে কোথায় চলে যেত। ওদিকে আমার দেওরের বিয়ে হওয়ার পরে প্রত্যেক দিনের রাতে আমার বর তার ভাইকে কোনো না কোনো বাহানা নিয়ে কাজে ব্যস্ত রাখতো। এমনকি দেওরের বিয়ে হতে 1 সপ্তাহ হয়ে যাওয়ার পরে সে একদিন আমাকে যা বলেছিল সেটা শুনে আমি বেশি আশ্চর্য হয়েছিলাম। সেদিন আমি যখন নিজের ঘরের জামাকাপড় গোছাতে ব্যস্ত ছিলাম, তখন আমার দেওয়ার ঘরে এসে বলল, বৌদি আমাকে কিছু বলার ছিল। আসলে যখন আমার বিয়ে হয়েছে তারপর থেকে এখন পর্যন্ত আমার বউয়ের সঙ্গে কোনো রকম শারীরিক সম্পর্ক তৈরি হয়নি, এবং আমি যখন এটার কারণ জানতে চাই তখন কারণ হিসেবে দেওয়ার বলেছিল তার দাদা নাকি প্রত্যেকদিন রাতে তাকে কোনো না কোনো কাজে ব্যস্ত রাখে, আর তাই সে এই পর্যন্ত তার বউয়ের কাছে যাওয়ার সুযোগই পায়নি। এবং এইভাবে আরও 1 সপ্তাহ কেটে যাওয়ার পরে একদিন হঠাৎ করে আমার দেওর অসুস্থ হয়ে পড়ে এবং সে প্যারালাইজড হয়ে যায়, যার ফলে তার কথা হাঁটাচলা সব কিছু বন্ধ হয়ে যায় এবং সে পুরোপুরি অচল হয়ে পড়ে। আমি তো এটাই বুঝতে পারছিলাম যে এত সুস্থ সবল মানুষ কীভাবে হঠাৎ করে অচল হয়ে পড়েছিল, এবং সেটার উত্তর আমি পেয়েছিলাম আমার জীবনটা শেষ হয়ে যাওয়ার পরে। এমনকি জবে থেকে আমার দেওর অসুস্থ হয়েছিল তখন থেকে আমার দেবরানীর ব্যবহারে সম্পূর্ণ পরিবর্তন এসেছিল। আমি তো ভাবতাম আমার দেবরানী ভীষণ নম্র ও ভদ্র স্বভাবের, কিন্তু আমি ভুল ছিলাম। একদিন যখন দেওরের ঘরে যায় তার শরীর স্বাস্থ্যের খবর নেওয়ার জন্য, তখন দেওরকে এই অবস্থা দেখে আমি অনেক কষ্ট পেয়েছিলাম, কারণ আমার দেওর সে অচল বিছানায় থেকে নিচে মেঝেতে পড়েছিল এবং তার চোখ দিয়ে জল গড়িয়ে যাচ্ছিল। এবং আমি যতবার তাকে তার বউয়ের ব্যাপারে জিজ্ঞেস করছিলাম সে তার বউকে এই অবস্থায় একা রেখে কোথায় গেছে, ততবার দেওরের চোখ দিয়ে আরও বেশি করে জল পড়িয়ে যেত। সেদিন আমি দেওরের এই অবস্থায় দেখে তাকে তাড়াতাড়ি বিছানায় শুয়ে দিয়েছিলাম, এবং দেওরকে ওই অবস্থা দেখে আমি যখন অনেক বেশি রেগে গিয়ে দেবরানীর নামটা ধরে জোরে জোরে ডাকাডাকি করছিলাম ও তাকে পুরো ঘরে খুঁজছিলাম, তখন দেখি দেবরানী নিচের ঘরে সোফায় বসে আরাম করে গান শুনছিল এবং চেহারা বিন্দুমাত্র অনুশোচনা ছিল না যে তার বর কতটা অসুস্থ আছে। আমি তখন নিজের রাগ চেপে রাখতে পারছিলাম না। নিচে নেমে তার কাছে গিয়ে বললাম, তোমার বর একা আছে, সে কষ্ট পাচ্ছে, কাঁদছে, আর তুমি এখানে বসে বসে আরাম করে গান শুনছো, তোমার লজ্জা করে না? একটা স্ত্রীর কর্তব্য হচ্ছে তার স্বামীর কষ্টকে ভাগ করে নেওয়া, তার খেয়াল রাখা, স্বামীকে ভালোবাসা দিয়ে আগলে রাখা। আমার কথা শুনে দেবরানী সোফা থেকে দাঁড়িয়ে উঠে আমার মুখের দিকে তাকিয়ে মুচকে এসে বলল, বৌদি তোমার মুখে তো ওই কথাগুলো একেবারেই শোভা পায় না যে স্বামীকে কিভাবে আগলে রাখতে হয়, কারণ তুমি তো নিজের স্বামীকেই ধরে রাখতে পারো না, আবার আমাকে বড় বড় ভাষণ দিচ্ছ। আমার দেবরানীর কথা শুনে আমি তো ভীষণ আশ্চর্য হয়ে তার মুখ দিকে তাকিয়ে দিয়ে বললাম, তুমি মুখ সামলে কথা বলো, আর তুমি এই কথার মাধ্যমে কী বোঝাতে চাইছো? ঠিক ওই মুহূর্তে আমার বর নিজে চলে আসে এবং আমার বরকে দেখা মাত্রই আমার দেবরানী নাটক করে এবং জোরে জোরে কাঁদতে শুরু করে দেয় এবং আমার বরকে আমার ব্যাপারে মিথ্যে কথা বলে যে আমি নাকি তাকে উল্টোপাল্টো কথা বলে আঘাত দিয়েছি, এবং সে কাঁদতে কাঁদতে সিঁড়ি দিয়ে উপরে চলে যায়। তারপর আমার বর আমাকে হাতটা ধরে টানতে টানতে ঘরের ভিতর নিয়ে গিয়ে চুলের মুঠি ধরে আমার গায়ে হাত তুলতে শুরু করে এবং বলে, তোর এত বড় সাহস কী করে হলো ছোটো বৌমার সঙ্গে খারাপ ব্যবহার করার? আমি তো এটা দেখে খুব আশ্চর্য ছিলাম যে আমার বর আমার দেবরানীর চোখ দিয়ে জল দেখে আমার গায়ে কেন হাত তুলছিল। তাই শুধু নয়, এটা আমি লক্ষ্য করেছিলাম যে জবে থেকে আমার দেহ অসুস্থ বিছানা হয়ে শুয়ে রয়েছে, সেদিনের পর থেকেই আমার তথাকথিত বর ও দেবরানীর মাঝে একটা ঘনিষ্ঠতা সম্পর্ক বাড়তে থাকে। এমনকি আমার দেবরানী তো আমার বরকে নিজের হাতে খাইয়েও দিত, এবং আমি তাদের এই অসভ্যগুলো দেখে নিজের চোখে দেখেও না কিছু বুঝতে পেরে বাধ্য হয়ে মুখ বুজে সহ্য করে থাকতাম। আর ওদিকে আমার দেওর তো দিন দিন আরও বেশি অসুস্থ হয়ে পড়ছিল, এবং আমি তাকে নিজেই ছোটো ভাইয়ের মতো করে তার খেয়াল রাখতাম ও তার সেবা যত্ন করতাম, কারণ
দেবরানী তো দেওরের বিন্দুমাত্র খেয়াল রাখতো না। এমনকি আমার দেবরানী ও বরের অসভ্যগুলো নিজের চোখে দেখার পরে আমার বরকে এটাও বলেছিলাম যে আপনি এটা ভুলে যাচ্ছেন যে মোহিনী হচ্ছে আপনার ছোট ভাইয়ের বউ। আসলে মোহিনী হচ্ছে আমার দেওরানীর নাম, তার মানে মোহিনী এই বাড়ির ছোট বউ। তাই আপনি কিভাবে নিজের ভাইয়ের বউর সঙ্গে এই ধরনের ব্যবহার করতে পারেন? আপনি নিজের সীমা পার করছেন। সেদিন এই কথা বলে মাত্রই আমার বর আমার গায়ে হাত তুলছিল এবং বলেছিল, তুই আমাকে শেখাবি যে আমার সীমা কত দূর। এবং সেদিনের পর থেকে তাদের অসভ্যগুলো দেখার পর থেকে আমি ভয়ে কিছু বলতে পারতাম না। কিন্তু আমি স্বপ্নেও ভাবতে পারিনি যে তাদের এই অসভ্যতাগুলো একদিন সীমা পার করবে। আসলে সেদিন আমি যখন রাত্রিবেলাতে আমার দেওরকে খাবার খাওয়ানোর জন্য তার ঘরের দিকে যাচ্ছিলাম, তখন মনে হলো আমার দেওরের ভিতরে কারা যেন সেই ঘরের থেকে আহ উহ উহ শব্দ অনবরত আসতে থাকে। ওই শব্দ শুনে আমি দেওরের ঘরের দিকে এগিয়ে গেলাম, আর দেওরের ঘরের দরজার সামনে আসতে অনেক বেশি আশ্চর্য হয়ে পড়ি, কারণ আমার দেওরের ঘরের দরজার তো ভিতরে তো বন্ধ ছিল, আর আমার দেওর তো পুরোপুরিভাবে অক্ষম। সে তো কথাও বলতে পারতো না, কারণ তার ঠোঁট ও মুখ বাঁকা হয়ে গেছিল। সে একটা জ্যান্ত লাশ হয়ে কখনো হুইল চেয়ারে, কখনো বা বিছানায় শুয়ে থাকতো। হাঁটাচলা তো দূরের কথা, সে তো নাড়াচড়াও করতে পারতো না। তাহলে দেওরের ঘরের থেকে এই ধরনের আজব শব্দগুলো কে বা কারা করছিল, এবং কারাই বা ভেতর থেকে দরজাকে আটকে বন্ধ করে দিয়েছিল? এইসব কিছু জানার জন্য আমি আস্তে করে দরজায় হাত দিয়ে তখন বুঝতে পারলাম যে দরজার ভিতরে দিয়ে বন্ধ করা আছে। তার মানে আমার দেওরের ঘরে ভিতরে কেউ ছিল এবং যারা নোংরা সম্পর্কে জড়িয়েছিল। আমি তো প্রথমে ভেবেছিলাম হয়তো বা আমার বাড়ির কাজের মাসি বা লোকেরাই হয়তো আমার দেওরের ঘরের ভিতরে ঢুকে আছে, কিন্তু আমি তো স্বপ্ন ভাবতে পারিনি যে আমার বাড়ির লোকেরাই আমার সঙ্গে এত বড় বিশ্বাসঘাতকতা করবে। কারণ সেদিন ঘরের ভিতরে ওই রকম আওয়াজ পেয়ে আমি অনেক চেষ্টা করেছিলাম যে ঘরের ভিতরের দৃশ্য দেখার, কিন্তু দরজা ও জানালা বন্ধ থাকার কারণে আমি বাধ্য হয়ে একটা উঁচু ও বড় টুলের সাহায্য নিয়ে বেলকি দিয়ে লেটারের ভুটু দিয়ে যখন আমার দেওয়ারের ঘরের ভিতরের দৃশ্যটা চোখে যায়, তখন আমার পুরো শরীর কেঁপে ওঠে। কার বর ও আমার দেবরানী তারা দুই সম্পর্কে একে অপরের সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়েছিল। তারপর তাদের ওই নোংরা দৃশ্য দেখার পর আমার হাত পা থরথর করে কাঁপছিল, এমনকি আমার তো টুল থেকে পড়ে যাওয়ার মতো অবস্থা হয়েছিল। আমি অনেক কষ্টে নিজেকে সামলে নিয়েছিলাম, তাই আমি তাড়াতাড়ি ওই টুল থেকে নেমে দরজায় বাড়ি দিয়ে দ্রুত হাঁটতে শুরু করলাম। এমনকি তারা দুজনে এতটাই নিষ্ঠুর ও নির্দয় হয়ে পড়েছিল যে তারা ওই নোংরামি আমার দেওরের চোখের সামনে করছিল। তারপর আমি নিজের রাগ ও ধৈর্য সামলাতে না পেরে যখন দরজা অনেক জোরে জোরে ঢাকা শুরু করেছিলাম, তখন বাধ্য হয়ে দরজা খুলতে আমাকে দেখে তারা একে অপরের মুখ দিকে তাকিয়েছিল। তারপর আমি যখন অনেক বেশি হতবাক হয়ে গেছিলাম, তাদের মুখের দিকে তাকিয়েছিলাম, তখন তারা আমরা তথাকথিত বর আমাকে জোর গলায় বলল, তুই এখানে কি করছো? হ্যাঁ, আমি তখন নিজের মনে সাহস করে আমার বরকে বলছিলাম, আমার থেকে তুমি কী লুকিয়ে আছো? আমার বর তখন অনেক জোরে হেসে ঠাট্টা করে আমার গাল দুটোকে টিপে টিপে বিদ্রুপ করে বলল, আরে আমার বউ, তুমি যখন সব কিছু জেনে গেছো তাহলে এই কথাটা তোমাকে বলেই দিই। তারপর যা বলেছিল আমার বর সেটা শুনে আমার পায়ের তলা থেকে মাটি সরে গেছিল। আসলে আমাদের বিয়ে 3-4 মাস পরে, যখন অনেকবার চেষ্টা করার পরেও আমি গর্ভবতী হতে পারিনি, আর তারপর থেকেই আমার বর ওই মোহিনীর সঙ্গে আমার দেবরানীর সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়েছিল। আমার দেবরানীর নাম মোহিনী। মোহিনী একটা কোটার মেয়ে। তাই আমি যখন আমার দেওরের বিয়ের কথা বলেছিলাম, তখন আমার বর চালাকি করে তার ভাইয়ের সাথে নিজের প্রেমিকা মানে মোহিনীর সঙ্গে বিয়ে দিয়েছিল, যাতে আমার বর খুব সহজেই তার প্রেমিকার সঙ্গে সারাদিন সময় কাটাতে পারে। এবং আমার তথাকথিত স্বার্থপর বিভীষিকা বর একটি বারের জন্য ভাবেনি যে কীভাবে আমাদের তিনজনের জীবনটাকে নষ্ট করেছিল। শুধু তাই নয়, আমার ভাই সম্মানের দেওয়ারে এই রকম অবস্থার পেছনে আমার বর ও মোহিনীর হাত ছিল, এবং এই কথাটা তারা নিজের মুখেই আমাকে বলেছিল। আসলে আমার দেওর নাকি অনেক আগে থেকেই দুজনের নোংরামি দেখে ফেলেছিল, এবং সব কিছু দেখে ফেলার পরও দেওর আমাকে
কে হুমকি দিয়েছিল যে নাকি আমার বরের রাজনীতির দলের সবাইকে এই কথা বলবে যে তার দাদা একজন চরিত্রহীন নেতা, যে কিনা নিজের ভাইয়ের বউর সাথে অবৈধ সম্পর্কে জড়িত আছে, এবং আমার বর তার নিজের ভাইয়ের মুখ বন্ধ করার জন্য এই অবস্থা করে দিয়েছে। এমনকি দেবরানী আমার বরের বাচ্চার মনে তার বাসুরের বাচ্চার মা হতে চলেছে। এবং এর থেকে দুঃখজনক ও লজ্জাজনক কথা আমার জন্য আর কিছুই ছিল না। তাও আমি হার মানিনি। বরের মুখ থেকে সব কিছু সত্যিকার শোনার পরেও আমি যখন ভেঙে পড়িনি, তখন আমার বর আমাকে ঠাট্টা করে বলল, কী ব্যাপার, এত কিছু শোনার পরেও তোর কষ্ট হচ্ছে না? বরের কথা শোনার পর কিছুক্ষণ পরে বরের প্রশ্নের উত্তরটা আমি বললাম যে আমার কষ্টের চাইতে তোমার লজ্জা ও অপমান এবার অনেক বেশি হবে, কারণ তুমি আমার বাচ্চা বাবা নও, তুমি তো তোমার ছোট ভাইয়ের বউ এর বাচ্চার বাবা হতে চলছো। তাই তুমি পুরো সমাজে এই বাচ্চার কী নাম দেবে, কী পরিচয় দেবে যে এটা যে তোমার বাচ্চা? তখন সমাজের চোখে তুমি কলঙ্কিত হবে, তোমার রাজনীতি শেষ হয়ে যাবে। আর যদি তুমি মিথ্যা কথা বলো যে এটা তোমার ভাইয়ের বাচ্চা, তাহলে তুমি মিথ্যা কথা প্রমাণিত হবে সমাজের চোখে, কারণ বিয়ের কিছুদিন পরেই তোমার ভাই অক্ষম হয়ে গেছে। তাহলে তো তার বাচ্চা কি করে হতে পারে? এবার বলো তুমি কি করবে? এবার তোমার রাজনীতি নিশ্চিতভাবে শেষ হয়ে যাবে এই বাচ্চার জন্য। এবার বলো যে আমার কষ্ট বেশি নাকি তোমার কষ্টটা বেশি? আমার কথা শুনে বর অনেক ঘাবড়ে গেল। দেবরানীকে বলো, মোহিনী, এই বাচ্চাটা নষ্ট করতে হবে, নইলে আমার নাম খারাপ হবে, তাই আমার সঙ্গে এখনই ডাক্তার কাছে চলো। মোহিনী তখন আমার বরকে বলল, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? এই বাচ্চাটা আমাদের ভালোবাসার চিহ্ন, এই বাচ্চা আমি কোনো মতেই নষ্ট করব না। মোহিনী যখন আমার বরের কথায় বাচ্চা নষ্ট করতে রাজি হয়নি, তখন আমার বর দেবরানীর গায়ে হাত তুলেছিল। ওই সময় তাদের লড়াই দেখে আমি অনেক জোরে হেসে আমার দেবরানীকে বলেছিলাম যে এই লোকটা নিজের স্ত্রীর হতে পারেনি, সেই লোকটা অন্য মহিলার জন্য কি করে হবে? ওই সময় আমার দেবরানী নিজের ভুল বুঝতে পেরে আমার সামনে জোর হাত করে বলেছিল, বৌদি, আমি অনেক বড় ভুল করেছি আমার বর ও তোমাকে ঠকিয়ে, তাই এখন দয়া করে আমাকেও ও আমার নির্দোষ বাচ্চাটাকে বাঁচিয়ে নাও। ওই সময় আমার বরের পৈশাচিক রূপ দেখে আমার দোসরানির উপর দয়া হয়েছিল, তাই আমি পুলিশকে ফোন করে আমার বরের ব্যাপারে সব কিছু সত্যিটা বলে দিয়েছিলাম, যে নিজের ভাইকে কিভাবে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে, এবং সে এখন তার ভাই এবং তার বউকে রাস্তা থেকে সরিয়ে দিতে চাইছে, এবং পুলিশকে সব কিছু সত্যিটা বলতে আমার দেবরানীও আমার সঙ্গে ছিল। তারপর পুলিশ আমার বরকে গ্রেপ্তার করে নিয়ে যায়। তারপর আমি যখন আমার দেবরানীকে বললাম যে তোমার মতো মেয়েকে আমি দ্বিতীয়বার ভরসা করতে পারবো না, তাই তুমি এই বাড়ি থেকে বেরিয়ে যাও, কারণ তোমার জন্যে আমার দেওর আজকে অচল হয়ে পড়েছে, তখন আমার দেবরানী আমার পা ধরে কেঁদে কেঁদে বলেছিল, জীবনে অনেক বড় ভুল করেছি, তাই আমাকে ক্ষমা করে দাও এবং আমাকে একটিমাত্র সুযোগ দাও, যাতে আমি আমার স্বামীকে আবার আগের মতোই সুস্থ করে তুলতে পারি, ও তার সুস্থ হওয়ার পরে আমি যাতে তার কাছে ক্ষমা পেতে যেতে পারি, তাই আমাকে অনেকটা সুযোগ দাও। সেদিন আমি দেবরানীকে ক্ষমা করে দিয়েছিলাম। এখন আমরা তিনজন মিলে একসাথে বাড়িতে থাকি। আমার দেবরানী নিজের ভুল বুঝতে পেরে নিজেকে অনেক অবস্থার পরিবর্তন করেছে, এবং এখন সে নিজের স্বামীর যত্ন সেটাই খুব ভালোভাবে করছে। যে আমার দেবরকে দেখে মনে হচ্ছে যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন। বরের হাজতে চলে যাওয়ার পর আমার কোনো কষ্ট হয়নি, কারণ ওই মানুষটি তো চিরকাল আমাকে কষ্ট দিয়ে গেছে, তাই তার জন্য কোনো অনুভূতিও আমার মনে নেই। সকলকে ধন্যবাদ বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন।